যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, এমপি শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর। আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। এখানে বলা হচ্ছে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে, নিচে একদম বিস্তারিত ভাবে করা হয়েছে। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিষয়টি আমলে শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া না গেলেও উৎসব ভাতা 50%ই থাকছে। অর্থাৎ চলতি অর্থ বছরে যে উৎসব ভাতা পাবেন শিক্ষকরা, সেটি আগামী অর্থ বছরেও পাবেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকরা এখন থেকে মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন। এটি আগামী অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। এছাড়া তাদের বেতনও বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে মূল বেতনের 10 থেকে 20% বেতন বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের। কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখার এক কর্মকর্তা জানান, চলতি কিংবা আগামী অর্থ বছরেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না। বেতন বাড়বে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। ফলে ধরে নেওয়া যায় তাদের বেতনও বাড়ছে না। এর আগে গত 18 মে শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে। পাশাপাশি 5 থেকে 6 বছরের অবসর কল্যাণ ভাতা বকেয়া আছে, সেগুলো মেটানো হবে। এজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বাড়বে। তিনি বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারবো। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো। শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাড়বে কি বাড়বে না, কতটুকু বৃদ্ধি পেতে পারে, আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।